আমি রিসেন্টলি সাউথ কোরিয়াতে যাই। তো আপনারা অনেকে আমার কাছে অনেক কোশ্চেন করেছেন, সবার অ্যান্সার তো দেওয়া যাবে না, তাই আমি ছোট একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে আমি ফার্স্টের দিনের কথা আজকে বলতেছি। তো ফার্স্টে আমি 8টার সময় চলে যাই এয়ারপোর্টে আমার ফার্স্টে আমি আমার টিকিটটা নেই এবং তারপর লাউঞ্জে চলে যাই এবং লাউঞ্জে ডিনার শেষ করে আমি বোর্ডিং করি 9টা 11-র দিকে। তো আমার ফ্লাইট ছিল এয়ার চায়না লিমিটেড। এটা এই ফার্স্ট টাইম আমি এয়ার চায়না লিমিটেডের মাধ্যমে কোথাও যাচ্ছি। তো আমার ফ্লাইট ছিল 10টা 10-এ স্টার্ট হওয়ার কথা। তো এয়ার চায়নাতে যেয়ে দেখি যে আমাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, সাথে আমার যে লেগ রুমটা ছিল বেশ এনাফ ছিল একজনের জন্য আসলে, এবং সাথে ছিল একটা পিলো অ্যান্ড একটা হেডফোনটার আসলে কাজ কি আমি আসলেই বুঝিনি, হেডফোনটা কেন দিল আমাকে। যাই হোক, পরবর্তীতে আমি আসলে মাঝখানে বসেছিলাম। আমার ডান পাশে ছিল একজন চাইনিজ লোক এবং বাম পাশে একজন কোরিয়ান। তো এটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের সাথে মজা করে এটা ভিডিও বানাচ্ছিলাম তাদেরকে নিয়ে। যাই হোক, এরপরে খাবার দেয় 1 ঘন্টা পর খাবার সার্ভ করে। আমি একটা সিরিজ দেখতেছিলাম, তো খাবার দেয় চিকেন নুডলস আর একটা ব্রেড, সাথে জ্যাম থাকে আর কলা থাকে। আমি বুঝলাম না ওরা সব জায়গায় খালি কলা সার্ভ করে কেন ভাই, সব মানে প্রত্যেকবার ফ্লাইটে ওরা কলা দিয়েছে এবং কলাগুলো না দেখতে ভালো ছিল। আচ্ছা যাই হোক, এরপরে চিকেন যে নুডলসটা দিয়েছে এটা আসলে আমি ওভাবে খেতে পারিনি, বিকজ আমি আগেই ডিনার করে এসেছিলাম লাউঞ্জ থেকে। তাও আমি ট্রাই করেছি এবং জিনিসটা আমার কাছে মিষ্টি লেগেছে, অনেকটা মিষ্টি লেগেছে এবং চিকেনটা ভালো ছিল, বাট বাঙালির মুখ তো আসলে চায় নাই কেন জানো। তো মোস্ট অফ দ্য ফুড আমাকে রিটার্ন করতে হয়েছে। এরপরে আর যে এটা ছিল ব্রেডটা আর কলাটা, এটা আমি রেখে দিয়েছিলাম বিকজ আমার যেহেতু ট্রানজিট আছে। তো আমি যেহেতু 10টা 10-এ স্টার্ট করেছি আমার জার্নি, আমি যে দেখি 2:30টার সময় আমাকে বলছে যে আমরা প্রায় পৌঁছে গেছি। তো আমি মাঝখানে একটা ঘুম দিয়েছিলাম। তো 2:30টার সময় পৌঁছে যাওয়াতে আমি একটু বিরক্তই হয়েছি, বিকজ আমি তো ভালো একটা ঘুম দিয়েছিলাম আর তার গত রাতেও আমি ঘুমাতে পারি নাই বিকজ অফ ডিউটি। এরপরে পৌঁছে আমি ওখানকার টাইমে 5টার সময় দেখেন সকাল হয়ে গেছে, আর তখন আমার ঘড়িতে মানে বাংলাদেশের টাইমে 3:30টার মতো বাজে। তো আমার তো মেজাজ খুবই খারাপ যে একে তো ঘুম হয় নাই, 2 রাত ধরে ঘুমাইতে পারতেছি না, তার মধ্যে 3:30টার সময় আমার এখন সূর্য দেখা লাগতেছে। যাই হোক, আমি আবার যে আসলে ঘুমাই না, আমি একটু ঘোরাঘুরি করি। তো বেইজিং এয়ারপোর্ট যেহেতু চায়নার মধ্যে, তো এটা নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস ছিল যে অবশ্যই অনেক ভালো এয়ারপোর্ট হবে এবং আমি একটু ঘুরে ঘুরে দেখবো। যেহেতু 3 ঘন্টা আমার ট্রানজিট আছে, আমি একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, কিছু যদি লাগে কিনবো। তো যেয়ে দেখি সব ক্লোজ, ওদের 5টার সময় ওখানে সব ক্লোজ। স্টারবাকস খোলা ছিল আর কিছু কফি শপ খোলা ছিল, এছাড়া সব ক্লোজ ছিল। তো ভাবলাম যে এখানে আসলে ঘুরে লাভ নেই, জেগে থেকেও লাভ নেই, আমি যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসছি প্লেন থেকে ওটা মুড়ি দিয়ে ঘুমাই। তো ওইটাই করলাম, যে ওখানে যে একটা স্পেস বের করে আমি ঘুম দিলাম। তারপর আমি একটা অ্যালার্ম দিয়ে রাখছিলাম যেহেতু 3 ঘন্টা মাত্র ট্রানজিট, যাতে মিস না হয়। উঠে দেখি যে আমার আসলে বোর্ডিং পাসে কোনো কিছুই দেওয়া নাই, যে কোন গেটে যে দাঁড়াবো, গেট নাম্বার কত, কিছুই দেওয়া ছিল না। এরপর তো ওখানে যে একটা ইনফরমেশন থাকবে, একটা নেট থাকবে, সেইটাও নাই, ওখানে কোনো ফ্রি ওয়াইফাইও নাই। এরপরে আমাকে লাউঞ্জে যেয়ে বের করা লাগছে যে আমার গেট নাম্বারটা কত। তাও ভাগ্য ভালো যে গেটটা পাশেই ছিল লাউঞ্জের, আমি তাড়াতাড়ি করে ঢুকে যেতে পারছি। এরপর আমার সেকেন্ড ফ্লাইটটা ছিল 8টার সময়, আমাকে ওখানে নামানোর কথা হচ্ছে 11টার সময়। তো ওখানেও দেখা গেছে যে আমি আগের থেকে বলে রাখছিলাম, মানে আমি যখন টিকিটটা কাটি তখনই বলা ছিল যে আমি আসলে মুসলিম মিলের জন্য অর্ডার করেছিলাম। তো এর জন্য আমাকে আগেই ওরা এসে জিজ্ঞেস করেছে, তো আমি বলছি জি আমি স্পেশাল মিল অর্ডার করেছি। তো ওরা আমাকে আলাদাভাবে ফার্স্টেই দিয়ে গেছে যে কলা, সাথে একটা দই ছিল, স্ক্র্যাম্বলড এগ আর ভেজিস ছিল সাথে। তো স্ক্র্যাম্বলড এগটা ভালো ছিল, আর এত ক্ষুধার্তও ছিলাম না আমি আসলে। ঘুম হয়নি তো আসলে রাতে, আর এই টাইমে তো কেউ খায় না, তখন আমাদের মনে হয় সকাল 6টা 7টা বাজে আর কি। তো এরপর যাই, ওয়েদার তো যত যাচ্ছি দেখতেছি গ্লুমি হচ্ছে, আমার মনটাই খারাপ হয়ে গেছে, যে বিকজ আমি যেখানেই যাই হয় বন্যা শুরু হয় নইলে বৃষ্টি শুরু হয়। আমি কি বলবো আমার কপালটা, আমি সব কিছু চেক করে গেছি যে ওয়েদার কেমন। ওখানে ওয়েদার ভালো ছিল, আমি কোনো শীতের কাপড় আনিনি, যে দেখি সবাই সোয়েটার পরে ঘুরতেছে। যাই হোক, ইনচেন এয়ারপোর্টে যে আমি দেখেছি এয়ারপোর্টটা খুবই সুন্দর। ওখানে আমাকে নামার সাথে সাথে অ্যারাইভাল কার্ড আছে ওদের, ওটা আপনারা আগে থেকে চাইলেও
লিখে যেতে পারেন, আমি ওখানে যেয়ে লিখেছি। এরপর একটা লম্বা কিউ ইমিগ্রেশন শেষ করে আমি চলে যাই আমার সিম কার্ড আর আমার টি মানি পাস নিতে। টি মানি পাসটা হচ্ছে কি ওদের সব মেট্রো সব বাসের জন্য, হ্যাঁ, এইটা একটা মাস্ট হ্যাভ কার্ড। হ্যাঁ, এটা আমি আগেই ক্লুক একটা অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে আমি এই সিম এবং যে পাসটা আছে এটা নিয়ে নিই। এটা আমার সব মিলিয়ে মনে হয় 28,000 ওন পড়েছিল, মানে 2800 টাকার মতো পড়েছিল দুইটা মিলে। তো এরপর আমি আসলে ওখানে KTRX একটা ট্রেন আছে, সেটা আপনাকে $11 লাগবে ওটা সিওল স্টেশনে যেতে। তো আমি কি করি, আমি ফার্স্টে ওটা নিব ভেবে আমি চিন্তা করে যাচ্ছিলাম, পরে দেখি যে ওইখানে বেশি একটা মানুষ যাচ্ছে না। তো আমি করলাম কি যে ওয়াই নট আমি লোকালদের সাথে চলে যাই। আমি লোকালদের সাথে আমার টি মানি পাসটা ইউজ করে ওদের একটা ট্রেনে উঠে পড়ি। এটাও ডিরেক্ট ট্রেন না, ওই ট্রেনটা যেমন ডিরেক্ট ট্রেন, এটা কিন্তু ডিরেক্ট ট্রেন না, কিন্তু অনেক কম টাকায়, মাত্র 150 টাকা কি 200 টাকার মধ্যে আমি আসলে সিওল স্টেশনে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এই ব্যাপারটা হচ্ছে যে এই দূরত্ব কিন্তু অনেক। হ্যাঁ, KTRXে যদি আপনি যান তাহলে আপনাকে মনে হয় 45 মিনিটসের মতো পৌঁছে দিবে, আর এইভাবে থেমে থেমে গেলে আপনাকে লাগবে হচ্ছে 60 মিনিটস। তো আমি সিওল স্টেশন থেকে মিয়ংদং স্টেশনে যাব, বিকজ আমার হোটেলটা ওখান থেকে কাছে। তো এখানে নেমে আসলে এত সুন্দর সব কিছু, আপনার খুব ইজি হবে সব কিছু করা। দেখেন আমার ব্যাগটাও আমার টানা লাগতেছে না, ব্যাগটাও টানার জন্য ওরা প্রসেস করে রাখছে যে আমার জন্য কোনো কষ্ট না হয়। তো যাই হোক, এরপর আমি বের হয়ে আমার চিন্তাই ছিল যে আমি কোনো ট্যাক্সি নিব না, বিকজ ট্যাক্সি ভাড়া ওখানে অনেক। হ্যাঁ, অ্যান্ড আমি যেহেতু একা যাচ্ছি এবং বাজেট ট্যুর দিব আমি, তো আমি চিন্তাই করে গেছি আমি ট্যাক্সি নিব না। আমি মিয়ংদং থেকে দেখে আমার 15 মিনিটের মতো হাঁটতে হবে। আমার হাতে একটা ব্যাগ ছিল, কাঁধে একটা ব্যাগ ছিল, তো আমি তাও ভাবলাম যে না, আমি হাঁটি। হেঁটে হেঁটে আসলে চেনা যত যায় সব কিছু, তার থেকে আমার মনে হয় কোনো কিছুই চেনা যায় না এত সুন্দরভাবে। তো আমি যখন হাঁটতেছিলাম সব কিছু দেখতেছিলাম, আমার কাছে খুব ড্রিমি লাগছিল, বিকজ আমি এত ড্রামা দেখছি, তারপরে এত কিছু দেখছি ওদের সব কিছু সম্পর্কে, আমার খুব ভালো লাগতেছিল আসলে। এরপরে আমি আমার হোটেলের দিকে যাই। হোটেলটা এটা আসলে গেস্ট হাউস ছিল, 3টা গেস্ট হাউস একসাথে, মনে হয় 3, 4, 5 এরকম তালাতে। আমারটা ছিল 5th ফ্লোরে। তো আমার গেস্ট হাউসের নাম ছিল স্টার গেস্ট হাউস। তো আমার খুব একটা আশা ছিল না, বিকজ আমি ট্রাই করছি অনেক সস্তা একটা জায়গায় থাকতে, এবং তাও এই সস্তাটাও কিন্তু খুব যে সস্তা হয়েছে তা না। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার গেস্ট হাউস, এই যে স্টার গেস্ট হাউস, এটা হচ্ছে 5th ফ্লোরে ছিল। এই গেস্ট হাউসটা সম্পর্কে বলতে হলে ওদের কিছু নিয়ম কানুন থাকবে, আপনাকে সেটা মানতে হবে। এবং এটা কিন্তু দেখা যায় ডরমেটরি না, এটা জাস্ট গেস্ট হাউসের মতোই একটা ছোট রুম দিবে আপনাকে, এবং এই রুমে আপনি আলাদা কিচেন পাবেন, আলাদা শু র্যাক পাবেন, সবই আলাদা থাকবে, শুধু রুমটা ছোট হবে। এটা হচ্ছে কি শু র্যাক, ওদের এটা কালচার, আপনাকে যে কোনো বাসায় ঢুকতে হলেও শুটা আগে মানে একটা জায়গায় রেখে তারপরে ঢুকতে হবে। অনেক রেস্টুরেন্টেও এই সিস্টেম আছে। তো যাই হোক, আমার এখানে এই পাশে কিচেন ছিল। তো আমি ঢুকে আমার মনটা একটু খারাপ হয়ে যায় যে এত ছোট রুম, আর বিছানাটা আমার কাছে না এত ছোট লাগতেছিল, আমি একটু মোটা, তো আমার মনে হচ্ছে এই বিছানায় আমি আঁটবো। যাই হোক, আমি কিছুক্ষণ সেটেল হয়ে তারপরে আবার ভালো করে রুমটা ট্যুর দিই যে আসলে কি আছে আর কি নেই। এরপরে দেখা গেছে যে আমার মনটা আসলে একটু ভালো হয়েছে, বিকজ আমি ভালো করে দেখলাম যখন যে না, বিছানাটা অনেক ছোট, এটা যেমন সত্য কথা। এই রুমটা আগে বলে নিই, ভাড়া লাগছে মনে হয় আমার 4,500 থেকে 5,000 টাকা পার ডে। আমি 2 দিন ছিলাম। তো বেড ছিল, সাথে ফ্রিজ ছিল, অনেকগুলো রুম দেখেছি যে আমি ফ্রিজ পাইনি, এটাতে ফ্রিজ ছিল, টিভি ছিল আলাদা, আপনার জন্য আলাদা একটা ওয়াইফাই আছে যেটা আপনার অন্য কারোর সাথে শেয়ার করা লাগতেছে না, এটা একটা খুবই পজিটিভ দিক ছিল। হেয়ার ড্রায়ার ছিল, এবং সাথে আপনার একটা ক্যাবিনেট ছিল, যেই ক্যাবিনেটে মানে আপনি ড্রেসও রাখতে পারবেন, আপনি শুও রাখতে পারবেন চাইলে, যদি আপনার এক্সট্রা শু এনে থাকেন। এবং হ্যাঁ, ওয়াশরুমটা খুবই ছোট ছিল আর রুমের ভিতরে ছিল দেখে আমার এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। বাকি সব আমার কাছে খুব ভালো লাগছে, যে একজনের জন্য এটা পারফেক্ট। যে দেখি কে যেন আমার লাগেজটা খোলা ট্রাই করছে, পারে নাই, দেখে ভেঙে ফেলছে, এবং এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়েছে ভাই, বিকজ এই লাগেজটা আমার অনেক অনেক পছন্দের।
তো যেহেতু রাতে ঘুমাই নাই এবং টায়ার্ড ছিলাম, একটু কফি খাই ওখানে। কিচেনটা অনেক পরিষ্কার ছিমছাম এবং কিচেনে আপনার যা যা দরকার সব আছে। এখান থেকে নেমে আমি যাই খেতে, তখন মনে হয় দুইটা কি 3টা বাজে। তো ওখানে যে আমি আগেই বুঝে গেছিলাম যে আমি 7-11 বা যে কোনো কনভিনিয়েন্স স্টোর থেকে খাবো। তো এখানে ছিল GS25 আমার হোটেলের ঠিক সামনেই। তো অনেক বৃষ্টি হচ্ছিল, আমি অনেক প্ল্যান করে গেছিলাম যে বৃষ্টি মানে আছে না, মানুষের প্ল্যান থাকে না যে ফার্স্ট দিন গেছি এটা করব, সব প্ল্যান ভেস্তে যায়। আমি 2 ঘন্টা ঘুমাই, সন্ধ্যার সময় আবার বের হই বিকজ আসলে বৃষ্টি দেখে আমি বসে থাকতে পারতেছিলাম না, আমি কোথাও গেলে আমাকে ঘুরতে হয়। তো যাই হোক, এই BH's চিকেন সম্পর্কে আমি অনেক কিছু শুনছি, অনেক মজা, অনেক হ্যান ত্যান। তো আমি খাই নাই বিকজ আমি বুঝতেছিলাম না যে এটা আসলে খাওয়া ঠিক হবে নাকি, হালাল হবে কিনা। তারপরে আবার ঢুকি আমি মিয়ংদং স্ট্রিট সম্পর্কে এত কথা শুনছি যে আমার আসলে এটাতে ফার্স্টে ঢুকতেই হবে। তো যে দেখি যে কারেন্সি এক্সচেঞ্জ করে নিই, ওখানে মনে হয় আমি 126 টাকার ডলার কিনে নিয়ে গেছিলাম, ওখানে 1300 সামথিংয়ে আমি পাইছি আর কি। তো যদি আরও ইজিলি হিসাব করি তাহলে 1 টাকা ইকুয়ালস টু 10 ওন এরকম পড়বে আর কি সব কিছুই। মানে যেই ওনই দেখবেন 1000 ওন, ওইটাকে আপনি একটা শূন্য বাদ দিলে আপনি টাকার হিসাবটা পেয়ে যাবেন। আমি এইভাবেই সব কিছুর হিসাব করছি। এরপরে ছাতার ব্যাপারে একটা কথা বলি, এই ছাতাটা কিন্তু আমি কিনিনি, এটা সব ওদের হোস্টেল বলেন সবগুলোতেই ওরা বাইরে ছাতা দিয়ে রাখে যদি লাগে। এটা হচ্ছে অলিভিয়াং। আমি এই সম্পর্কে এত কিছু শুনলাম যে মানে শুনেই গেছি, আমি অনেক কিছু দেখে গেছি। আমি আগেই ভাবছিলাম যে অলিভিয়াংয়ে যে শপিং করবো। তো অলিভিয়াং এটা অনেক সুন্দর, অনেক বড় ছিল, 3টা ফ্লোর নিয়ে এই অলিভিয়াং। অ্যান্ড সব কিছু আলাদা আলাদা করে রাখা ছিল, যে কোনো স্কিন কেয়ার লাভারের জন্য এটা একটা হেভেন। অ্যান্ড আমি ফার্স্টে জাস্ট দেখতে গেলাম যে এখানে আসলে কি পাওয়া যায়, কি আছে বা কোথায় কি রাখা আছে, যাতে লাস্টের দিন আমার প্রবলেম না হয়। আমি ফার্স্টের দিন আসলে কোনো কেনাকাটা করি না, বিকজ আমি আগে ট্রাভেলটা শেষ করি, আমার যদি টাকা লাগে তারপরে আমি যে লাস্টে শপিং করি, যে টাকাটা বেঁচে যায় বা যেটা আমি কষ্ট করে বাঁচাই সেটা থেকে। মিয়ংদংয়ের সামনেই এই সবগুলোর সামনেই অনেকগুলো ফুড স্টল ছিল, এটা আসলে নাইট মার্কেট ওদের। এবং ফুড স্টলে এই যে ফিশ কেক দেখতেছেন, তারপর তব্বকি, ওদের যে ফেমাস আইটেমগুলো আছে এগুলো সব বিক্রি হয়। বিশ্বাস করেন একটু মজা না, তব্বকি একটু মজা না, মানে খাওয়ার কোনো দরকার নেই। আর আমি মিয়ংদং সম্পর্কে আগেই জেনে গেছিলাম যে এখানে অনেক প্রাইস সব কিছুর, তো আমি এখান থেকে তেমন কিছু খাইনি। আমার যেটা মনে হয়েছে যে না, আর এখানে একটা ব্যাপার কি, সব দোকানে আসলে বিক্রি করতেছিল, তো বিফ বা মাংস ছিল, তো আমি খাচ্ছিলাম না এর জন্য আসলে। তো আমি খুঁজতেছিলাম যে কোথায় আসলে খাওয়া যাবে। এরপর আমি আসলে আবার ঘুরি কিছুক্ষণ। এখানে না একটা মজার ব্যাপার জানাই রাখি, এখানে না নকল স্কিন কেয়ারও পাওয়া যায়। হ্যাঁ, আমি জাস্ট অলিভিয়াংয়েই দেখলাম যে আসল স্কিন কেয়ার, এবং বাকি কিছু দোকানে আসল আছে, আবার কিছু দোকানে না নকল স্কিন কেয়ারও আছে। এখানে একটা ফুড কার্টে যাই, এখানে এগ ব্রেড আর কি বিক্রি করতেছিল, এগ কেক এটা আর কি। তো এটা 2000 ওন, মানে 200 টাকা দিয়ে আমি খাই। এটা একটু সুইট ছিল খেতে, মানে খুব সফট ছিল, আমার তো খুব মজা লাগছে এটা খেতে। আমি আমার ফ্রেন্ডকেও করেছি যে এটা খা। তো এরপরে একটু ঘোরাফেরা করে কে কী বিক্রি করতেছে এটা দেখি। যেমন এই লোকটা, সে খুব নাটক করে বিক্রি করতেছিল, আমার মজাই লাগতেছিল। আমি অনেকক্ষণ এই ব্যাটার ঢং দেখছি। উনি বলেই দিছে যে আপনার যদি খাবার পছন্দ না হয় টাকা দেওয়া লাগবে না, উনি লিখিয়ে রাখছে। আর ওর একটা ঢঙের ভিডিও আছে, আমি দেখাবো নি, এই ঢংটা পরে করছে, তো আমি পরে ভিডিওটা শ্যুট করছি। এরপর আমি ডাইসোতে যাই, ডাইসোর কোনো ভিডিও করতে পারিনি, ওখানে অনেক ভিড় ছিল। ডাইসোতে অনেক চিপে আমি অনেক কিছু কিনেছি। এই ফার্স্ট দিন কিনিনি, আমি লাস্টের দিনই সব কিছু কেনাকাটা করছি আসলে, ওটা লাস্টের ভিডিওতে পাবেন। এই যে এই ব্যাটার দেখেন, এনার যে ঢং করে বিক্রি করা, এবং সবাই যে খুব কিনতেছিল এমন না, সবাই আসলে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, সবাই যে খুব কিনে খাওয়া দাওয়া করতেছিল এমন কিছু না। যাই হোক, আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম। আমার ফ্রেন্ড আমেরিকা থেকে আসলে সিওল আসতেছিল, এবং ও যে আসতেছে এটা আমি শুনছি লাইক 5 মাস আগে, এবং তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ও যেহেতু আসতেছে আমি কেন যাব না। মানে ও আসলে একটা কোর্সে আসতেছে, কিন্তু তাও আমার মনে হয়েছে না, আমি ওর সাথে দেখা করতে যাব, প্লাস আমি একটু ঘুরেও আসবো, আমি এত কিছু শুনছি এই দেশটা সম্পর্কে, কেন দেখবো না।
তো ওর ফ্লাইটটা লেট ছিল, ও আমেরিকা থেকে আসছে, তো ওর মনে হয় আসতে আসতে 11টা বেজে গেছে, ওই টাইমে 11টা বেজে গেছে। তো এটা হচ্ছে সেটা। তো লাস্ট দিন এই তো, তারপর ও আর আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেল চলে যাই। নেক্সট ভিডিওতে